টুপটাপ বৃষ্টি পড়ছিল। ভাঙা চালের নিচে দাঁড়িয়ে টুনি পাখির ছানারা ভয়ে কাঁপছিল। মা, এই ঘরটা আমাদের আর রক্ষা করতে পারবে না, চারিদিক দিয়ে জল ঢুকছে। আমি জানি সোনা, কিন্তু এই অবস্থায় কি করব বল? এখানে থাকলে আমাদের খুব বিপদ হতে পারে। চল মাসির বাড়ির দিকে যাওয়া যায়, ওখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। ঝড় বৃষ্টির মাঝে টুনি তার ছানাদের নিয়ে রওনা দিল। অনেক কষ্টে মাসির বাড়ির সামনে এসে ডেকে উঠল, বোন, দরজা খোল, আমরা খুব বিপদে পড়েছি। কিন্তু চারিদিকে নীরবতা, দরজায় ঝুলছে বড় তালা। মা, মনে হয় এখানে কেউ নেই। ঠিক বলেছিস, এই অবস্থায় আবার কোথায় যাই বুঝতে পারছি না। আবারও আশ্রয়ের খোঁজে তারা গভীর জঙ্গলের দিকে গেল আশ্রয় খোঁজার জন্য। একটা পুরনো ঘরের সামনে দাঁড়িয়ে টুনি ডাক দিল, কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। হঠাৎ ভেতর থেকে ফো করে আওয়াজ, এক বিশাল সাপ। মা, ভিতরে তো এক বড় সাপ। চল এখান থেকে এখনই পালাই। সবাই উড়ে জঙ্গলের ভেতর হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা ক্লান্ত হয়ে এক গাছের ডালে বসে পড়ল। মা, আজ কি এখানে ভিজে কাটাতে হবে? হয়তো তাই সোনা, আমি চেষ্টা করছি, কিন্তু আশ্রয় পেলাম না। ঠিক তখনই আকাশ থেকে এক অপরিচিত কণ্ঠ শোনা গেল, তুই, টুনি, এই বর্ষায় গাছের ডালে কি করছিস? টুনি সব দুঃখের কথা খুলে বলল, তার সাথে কি হয়েছে। চিন্তা করিস না, আমার সঙ্গে চল, একটা ঘর আছে। সত্যি আপনি আমাদের থাকতে দেবেন? অবশ্যই, তোরা আমার অতিথি, তোদেরকে থাকতে দেব। কিছু দূর উড়ে তারা পৌঁছালো এক অপূর্ব ঘরের সামনে। ঘরটা তৈরি রং বেরঙের কাঁচের টুকরো দিয়ে, আলো পড়লে ঝিকমিক করে উঠছে। এত সুন্দর বাড়ি আমি কোনোদিন দেখিনি। আজ থেকে এই বাড়ি তোদের। আমি এখন ছেলের কাছে থাকবো। সেই দিন থেকে টুনি ও তার ছানারা নিরাপদে আশ্রয়ে সুখে বসবাস করতে লাগলো।